এই ভিডিওতে আমি তোমাকে ফোন দিয়ে থাম্বনেল বানানো শেখাবো, আর একটা ভিউয়ারের কাছে সবার প্রথম আসে তোমার ভিডিওর থাম্বনেল। আর যদি থাম্বনেলই ভালো না হয় তাহলে কি ভিউয়ার্স তোমার ভিডিওতে ক্লিক করবে? একদম না, রাইট? ভিডিওর শেষে তুমি কিছু গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করবো যেগুলো আমি নিজে ইউজ করি আমার থাম্বনেলে। লেটস বিগিন। ওকে, এক্সাম্পলের জন্য রেকর্ডিং মাইটি টপ ভিউজ ভিডিওর থাম্বনেলটা নিচ্ছি। থাম্বনেল বানানোর চেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো থাম্বনেল বানানোর প্রসেসটা। ওকে, তো এই থাম্বনেলটা বানানোর জন্য সবার প্রথম ফার্স্ট আমাদেরকে 1 নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা বানাতে হবে, 2 নম্বর হচ্ছে গ্রাফটা, 3 নম্বর হচ্ছে এই হোয়াইট শেপগুলো, 4 নম্বর হচ্ছে এই টেক্সটগুলো, আর 5 নম্বর এই ইমোজিগুলো। তো আমি এগুলো বানানোর জন্য সিম্পলি ইউজ করবো পিক্সআর্ট, যেটা তোমরা প্লে স্টোরে সিম্পলি অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবে, প্লাসে এভাবে ক্লিক করার পর এখানে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তাই এখানে তোমরা অল ফটোতে ক্লিক করে দেবে। অল ফটোতে এরকম করে ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে তোমরা কালারে যাবে। কালার থেকে এখানে দেখতে হবে এটাকে এরকম করে ব্ল্যাকের দিকে নিয়ে আসবে আর একটু উপরের দিকে নিয়ে যাবে হালকা। তো এটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এরকম একটা ফেড কালার আসবে, যেটা ব্ল্যাকও নয় প্লাস আবার ফেডও নয়, এরকম একটা। তারপর এখান থেকে থাম্বনেলের রেশিওটা সিলেক্ট করতে হবে। থাম্বনেলের রেশিও হচ্ছে 16.9, এটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে এটাকে অ্যাড করে নিতে হবে। তারপর তোমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে তোমাদেরকে গ্রাফটা অ্যাড করতে হবে। তো গ্রাফটা আমি সিম্পলি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পিএনজিটা তোমরা গুগল অ্যাপ থেকে এটাকে সেভ করে নেবে। তো এখান থেকে এরকম করে সিম্পলি এটাকে অ্যাড করার পর এখানে তোমরা ক্লিক করবে ব্লেন্ডিংয়ে। তারপর এখান থেকে স্ক্রিন, এখান থেকে এটাকে টেনে এরকম করে বাড়িয়ে দেবে। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট ব্যাকগ্রাউন্ডটা তো ক্রিয়েট করা হয়ে গেলো। তারপর এখানে রাইটে ক্লিক করে দিলাম। তো এটা না হয় আমাদের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করা হয়ে গেল, বাট এরপর আমাদেরকে দেখে নিতে হবে থাম্বনেলে আর কী করতে হবে। এরপর সেকেন্ড যেটা থাম্বনেল কাজ, সেটা হলো আমাদেরকে হোয়াইট শেপগুলো আগে অ্যাড করতে হবে। তো হোয়াইট শেপগুলো অ্যাড করার জন্য এখান থেকে আবার আমরা পিকচারে যাচ্ছি। তারপর এখান থেকে আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। ওকে, এইভাবে অ্যাড ফটোতে আসার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর হোয়াইট একটা পিকচার নিয়ে নেবো। হোয়াইট পিকচার এখান থেকে অ্যাড করব। অ্যাড করার পর এখান থেকে সিম্পলি এটাকে স্লাইড করে এখানে শেপে ক্লিক করব। তো শেপে এরকম করে আসার পর এখান থেকে শেপ, তারপর এটাকে এখান থেকে সিলেক্ট করবো, যেটা এটা এরকম রেশিও হবে। তারপর অ্যাড চিহ্নতে ক্লিক করার পর ওকে, তো অ্যাড চিহ্নতে ক্লিক করে দিলাম, এটা এরকম করে চলে আসবে। তারপরে একটু বাড়িয়ে এটাকে এরকম করে বাড়িয়ে নেবে। এটা এখান থেকে করে নেওয়ার পর এটা ডুপ্লিকেট করে নেবে এরকম করে। তো আমি জাস্ট এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। হ্যাঁ, এটা একটু উপরে লাইক এটা এরকম করে অ্যাডজাস্ট হয়ে গেলো এই শেপগুলো। তারপর এখান থেকে তোমরা আবার ডানে ক্লিক করে দেবেন। তো তারপর যেটা করতে হবে, 3 নম্বর হচ্ছে আমাদেরকে ফন্ট অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা দেখে নিচ্ছি ওটার ফন্টে কী করা ছিল। ওকে, তো এখানে দুটোতেই লেখা আছে নিউ চ্যানেল, আর নিচে লেখা আছে 10,000 সাবস্ক্রাইবার আর 0 টোটাল সাবস্ক্রাইবার। তো এগুলো লেখার জন্য আমরা সিম্পলি আবার ওই পিকচারেই চলে যাবো। পিকচারে যাওয়ার পর এখান থেকে আমরা টেক্সটে যাব, নিউ নিউ চ্যানেল। ওকে, এটা এখান থেকে দিয়ে দেবো। আর গাইজ এই ফন্টটা মেন যেটা কথা হচ্ছে, এই ফন্টটা তোমরা সিম্পলি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে। আমি নেমটা বলে দিচ্ছি। ওকে, তবে এখানে গিয়ে তোমরা সার্চ করবে রোবোটো ব্ল্যাক ফন্ট। রোবোটো লিখে সার্চ করলেই রোবোটো ফন্টে চলে আসবে। তো এখান থেকে এটা সিম্পলি নিউ চ্যানেল ছিল, তাই এটা এখান থেকে নিউ চ্যানেল। তারপর এখান থেকে আবার তোমরা এখানে ডুপ্লিকেটে ক্লিক করবে। ডুপ্লিকেটে ক্লিক পর আবার এখানে একটা অ্যাড করে দেবে, সব সেম টু সেম, যেন কোনো নড়াচড়া না হয়। তো এরপর লিখতে হবে আমাদেরকে 0 সাবস্ক্রাইবার আর হচ্ছে 10,000 সাবস্ক্রাইবার। তো সবার প্রথম আমি 0 সাবস্ক্রাইবার করে নিচ্ছি এখানে। ওকে, তো ডান, এটা এখান থেকে 0 করে নিয়েছি। যে কার্ডটা এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে নেবে। এখান থেকে এটা একটু জুম করে এটাকে এখানে ঠিকঠাক মতো অ্যাড করে নেওয়া, লাইক এরকম। তো এটা এখান থেকে 0 একটু ছোটো করতে হবে। হ্যাঁ, এটা আবার এটাতে ক্লিক করে এটা ডুপ্লিকেট করে নেবে। ডুপ্লিকেটটাকে এভাবে ডবল ট্যাপ করে এটা এখান থেকে চেঞ্জ করে 10,000 করে নেবা। তো আমি এটাকে 10,000 করে নিচ্ছি। ওকে, এটাকে এরকম করে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে এটাকে সিম্পলি এভাবে অ্যাড করে নেবে। সাইজটা একটু ছোটো বড়ো হয়ে গেছে, লাইক এমনটা। তারপর এখানে আবার তোমরা টেক্সটে ক্লিক করবে আর এখানে লিখবে টোটাল সাবস্ক্রাইবার, TOTL টোটাল সাবস্ক্রাইবার। তো আমি লেখার কাজটা করে নিচ্ছি, এই প্রসেসটা করে নিবে। তো আমি লেখার প্রসেসটা করে নিচ্ছি তাড়াতাড়ি, নাহলে ভিডিওটা অনেক হেভি লম্বা হয়ে যাবে। ওকে, তো মোটামুটি আমাদের একটা ফন্ট অ্যাড করা হয়ে গেছে। তো গাইস, সেটা আমি তোমাদেরকে ভিডিওটাতে ভালোভাবে দেখাতে পারছি না, কারণ এটা একটু আমার ফোনটার স্টোরেজ একটু কম, তো তাই এটা স্ক্রিনে করে চলাকালীন একটু ল্যাগ করছে, যেটার জন্য এখান থেকে একটু উলটপালট হয়ে যাচ্ছে। তো গাইস, এটা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর এখানে আমাদেরকে ফন্টগুলো অ্যাড হয়ে গেছে। এরপর আমাদেরকে অ্যাড করতে হবে ইমোজিগুলো। তো ইমোজিগুলো এখানে আমি সিম্পলি আগে থাকতে অ্যাড করে রেখেছিলাম, যেটা ইমোজি এটা আর একটা স্যাড ইমোজি। তো এটা এখান থেকে প্রথম সিলেক্ট করে নিবা। তারপর এখান থেকে এটাকে ছোটো করে এখানে নিয়ে আসবে। ওকে, ডান। এটা এখানে আবার স্টিকারে যাবে। স্টিকারে যে এখান থেকে স্যাড ইমোজিটা
সেট করবে। এখানে সিম্পলি এখানে স্যাড ইমোজি লিখে সার্চ করলেই ইমোজিগুলো তোমরা পেয়ে যাবে, আর এটা ব্ল্যাক সানগ্লাস ইমোজি লিখে সার্চ করলেই পেয়ে যাবে। তো এটা এখান থেকে সিম্পলি এরকমভাবে করে নিলাম। তো এটা ফটাফট আমি করে নিচ্ছি। তারপর এখান থেকে এটা অ্যারোটা এখান থেকে অ্যাড করবে। তো এটাকে এইভাবে ধরে ছোট করে ওকে। তো সেটা একটু ল্যাগের প্রবলেম, আমার এরকম প্রবলেমটা হচ্ছে, সরি জন্য এটা এখান থেকে নড়াচড়া হয়ে যাচ্ছে। তো গাইজ এটা একটা মোটামুটি থাম্বনেলটা আমি ক্রিয়েট করে নিলাম। তো এটা দেখলে হবে না যে থাম্বনেলটা কীরকম হয়েছে, এটা দেখতে হবে যে তোমার থাম্বনেল বানানোর প্রসেসটা কীরকম। আর ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে একই তো আর থাম্বনেল হয় না, তো তার জন্য সবার প্রথমে তোমাদেরকে এটা নিয়ে ভেবে নিতে হবে যে প্রসেসটা কী। তো পিকচার থেকেও তোমরা বানাতে পারো, আর পিক্সেল ল্যাব আছে, পিএস আছে, যেখান থেকে খুঁজি তোমরা বানাতে পারো, যেখান থেকে তুমি বেশি কমফোর্টেবল সেখান থেকে বানালেই ভালো হয়। তো সবার প্রথমে এখান থেকে কী করবে, থাম্বনেলটাকে এখানে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে এখান থেকে ক্লোজে ক্লিক করবে। আর যদি তোমার থাম্বনেল যদি একটু ঝাপসা ঝাপসা টাইপের লাগে, মানে কম কোয়ালিটি লাগে, তাহলে তুমি ইফেক্টে যাবে। ইফেক্টে যাওয়ার পর এখানে এইচডিআরে ক্লিক করে দেবে। এইচডিআরে ক্লিক করার পর এখানে দেখবে এটা কীরকম একটি গ্লো টাইপের হয়ে যাবে। তো আবার এখান থেকে সেভ করে নেবে। তো আমি তোমাদেরকে এটা প্রসেসটা দেখালাম, তো সব কিছু ডিটেলস তুমি এখান থেকেই পেয়ে যাবে। আর এটার প্রসেসটা দেখালাম, আর আমি যেটা অরিজিনালি এডিটিং করেছিলাম সেটা তোমাকে দেখাচ্ছি। ওকে, তো আমি মিনিমাম 30 মিনিট ধরে এই থাম্বনেলটা বানিয়েছিলাম, যেটা লুক এটা। ওকে, একটা কথা বলি যেটা আমি নিজে ইউজ করি, সেটা হলো তুমি থাম্বনেলে যত বেশি এলিমেন্ট ইউজ করবে তত বুঝতে সময় লাগবে, আর এখন তো কারোর সময় নেই, তার সাথে সাথে থাম্বনেলও খারাপ হবে। ইটস সিম্পল, বরং থাম্বনেল সুন্দর নয় ক্লিকেবল বানাতে হবে। তার জন্য তোমাকে এইসব প্রসেসে ফলো করতে হবে। থাম্বনেলে বেশি কিছু অ্যাড করা যাবে না, যত সিম্পল থাম্বনেল হবে ততই ক্লিকেবল হবে। আর হ্যাঁ, আমি মানলাম তুমি একটা ভালো থাম্বনেল এডিটর হয়ে গেলে, ভালো থাম্বনেলও মেক করলে, তো তারপরেও কি তোমার ভিডিওতে ক্লিক করবে? হ্যাঁ, মানুষ তোমার ভিডিওতে ক্লিক করবে, বাট সে কি ভিডিওটা দেখতে অভ্যস্ত হবে? যদি তোমার ভয়েসই খারাপ হয় তাহলে কে দেখতে তোমার ভিডিও? আমার ভয়েসটা যদি খারাপ হতো তুমি কি আমার ভিডিওটা দেখতে? একদমই না। তো তার জন্য আমি সলিউশন একটা দিয়ে রেখেছি, আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তো যেটা তুমি চাইলে ইজিলি দেখতে পারো। তো ক্লিক করো এন্ড স্ক্রিনে, তোমার সাথে ওখানেই দেখাবে। বাই।